এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আপনারা আমাকে পানিশমেন্ট দিয়েন, বাট আমার ফোনে আমার সব ডকুমেন্ট, আপনারা আমার ফোনটা প্লিজ দিয়ে দেন। ডকুমেন্ট তো রেডি করতেছেন, আমি এখন টিকিট করেছি, আপনারা সব কিছু পাবেন। আমি সরি বলতেছি, আমি এখানে এসেছি, এটা আমার অন্যায় হয়েছে। रुको जरा Yo pendiente a ti, como bailas así, con ese movimiento me hipnotizas. Me voy acercando hacia ti y te digo. ক্রাশ নীলা ভাইরাল না হলে বুঝতামই না যে কক্সবাজারে যাওয়া ছেলেদের চরিত্র এত ভালো। আর যারা নীলাকে দেখে ক্রাশ খাইছো না ক্রাশ খাইছো তো তাদের কপালে যেন ক্রাশ নীলার মতোই বউ জুটে। सब क्या देखना पड़ रहा है। হেই গাইস, ওয়েলকাম ব্যাক। চ্যানেলের অবস্থা কিন্তু একেবারে ডাউন, তাই আশা রাখবো ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবা। তোমাদের হয়তোবা নতুন করে বলতে হবে না ক্রাশ নীলাকে। হু ইজ ক্রাশ নীলা? ক্রাশ নীলা হচ্ছে কক্সবাজারের জাতীয় ক্রাশ, যে কিনা ইমো সার্ভিসের পাশাপাশি রুম সার্ভিসও দিয়ে থাকে। কক্সবাজারের সমুদ্রের গভীরতা মাপতে পারলেও ক্রাশ নীলার সমুদ্রের গভীরতা মাপতে পারবা না। কক্সবাজারের সমুদ্রে জাহাজ চললেও ক্রাশ নীলার সমুদ্রে চলে রকেট। এখন তোমরাই কমেন্টে বলো কোনটার গভীরতা বেশি হওয়া উচিত। 1 শট 5K, পার নাইট 10K। ভাই এরে তোমাদের কোন দিক দিয়ে ভালো লাগে? এই চেহারা নিয়ে জাতির ক্রাশ হইলো কেমনে? টিকটক, ইউটিউব, ফেসবুকের ফর ইউ কাপায় কেমনে? পুরো হিজলার মতো চেহারা নিয়ে তোমাদের ক্রাশ হয় কেমনে? যেটাকে আমি বাংলা ভাষায় বলি রুচির দুর্ভিক্ষ। আহা নীলা কি খেলা দেখাইলা, পুরো একটা নষ্ট জেনারেশন তোমার জন্য পাগল। কি বলে চেহারা, তার নাম আবার ক্রাশ নীলা। ও মা গো, তোমরা আবার উল্টাপাল্টা কিছু ভাবিও না। তুরুলাভ তো আমার সাথে হয় নাই, তুরুলাভ হইছে বর্তমান জেনারেশনের কিছু ছাপরি পোলাপাইনদের সাথে, যাদের রুচির দোষণে পতিতার মেয়ে আজ ভাইরাল। ক্রাশ নীলা সে তো স্বপ্নের মতো, তাকে দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। আমরা গরিব, এত দামি জিনিস আমাদের জন্য না। মারছে রে, ক্রাশ নীলার মান সম্মান সব খাইলো, আবার ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগাইছে। আমি যদি ভুল না করি এই পোলার নাম ছাপরি অর্ণব। কয়েকদিন আগে দেখলাম মোবাইলের দোকানে চুরি করতে গিয়ে ধরা খাইলো। আই মিন একটা মোবাইল শপে কাজ করতো তোমাদের ছাপরি অর্ণব, তারপর সেই মোবাইল শপ থেকে মোবাইল চুরি করতে গিয়ে ধরা খায়। এই হচ্ছে বাংলাদেশের টিকটকারদের অবস্থা। আবার টিকটক আইডি ব্যান হওয়ার কারণে নাকি এইচএসসি তে ফেল করে। ভাই এদের নিয়ে কথা বলতে গেলে আমার হাসি পায়। আইসিটি এক্সামের দিন এই ছাপরির টিকটক আইডিটা ব্যান হয়ে যায়। রেজাল্টের দিন শুনি ছাপরি ফেল করছে। পরে লাইভে এসে বলে টিকটক আইডি ব্যান হওয়ার কারণে নাকি সে আইসিটি এক্সামে ফেল করছে। আহা শোনা গো, আমার ভালো মতো হাঁটতেও পারতেছে না, না মানে নেওয়ার সময় অনেক কষ্ট হয়েছে। একটু আগেই তো বললাম ক্রাশ নীলার সমুদ্রে জাহাজ চলাচল একটু বেশি করে, দিনে 15 থেকে 20টা কাস্টমার সামলানো লাগে, তাই হয়তো বা জায়গা মতো একটু ব্যথা পাইছে। এখন আবার এটা বইলো না যে বেচা কিনার বাইরেও তোমাদের বস্তি নীলারে ভালো লাগে। এটা বললেই কক্সবাজারের সুগন্ধা ব্রিজে নিয়ে গিয়ে ক্রাশ নীলার সাথে কিন্তু বিয়ে পড়িয়ে দিব, কারণ কক্সবাজারের সুগন্ধা ব্রিজেই তোমাদের ক্রাশ বিজনেস করে। পরে কেউ ধর, আই মিন ওই পিচ্চি পোলাটারে দরদাম শেষ হলেই রুমে নিয়ে যাবে পোলায়, তারপর দেখবে চারদিকে সমুদ্র, কক্সবাজারের থেকেও বড় সমুদ্র। আরে পোলা পায় যেই নীলাকে আগে 500 টাকায় পাওয়া যাইতো, এখন সেই নীলাকে 9 দিন আগে থেকেই সিট বুকিং দিয়ে রাখতে হয়। আর আমার জানা মতে কক্সবাজারের মানুষ যথেষ্ট পরিমাণে ভালো, যত আকাম কুকাম করে সব বাইরের মানুষ এসে করে, আই মিন টুরিস্ট পারসন। আগে ক্রাশ নীলার মার্কেটিং চলতো কক্সবাজারে, এখন চলে টিকটক, ইউটিউব, এফবি তে। পোলা পাইন ভালো জিনিস ভাইরাল করে না, পচা জিনিস মাথায় তুলে নাচানাচি করে। তোদের তো এটা পাক্কা রুচির সমস্যা। পুলিশ সেনাবাহিনী এরে কি দেখে না? কক্সবাজারের পরিবেশ আগে থেকেই নষ্ট, এখন নাউয়া নীলার জন্য আরো নষ্ট। ভাবতে অবাক লাগে বর্তমান জেনারেশনের ক্রাশকে দেখলে আমার বমি পায়। অর্থের সাথে গর্থ বাড়তেছে, দুই দিক দিয়েই লাভ, টাকাও আসতেছে, গভীরতাও বাড়তেছে, দেন কাস্টমারও আসতেছে, বিজনেস পুরা লালে লাল বাতি। আর তোমরা অনেকেই ভাবতেছো ক্রাশ নীলার গভীরতা কতটুকু। আরে ভাই ওর যে গভীরতা, পুরো 1000 ডজন নীল তিমি পালা যাইবো। দেখা হবে খুব তাড়াতাড়ি নীলার সাথে, মাঠ কাঁপানো খাট কাঁপানো খেলার জন্য নয়, পাছায় লাথি দিয়ে সাগরে ফেলার জন্য। যে কয়টা ভালো পোলাপাইন আছে ছাপরি নীলার জন্য এগুলো খারাপ হইতেছে। পোলাপাইন এখনো সময় আছে, ভালো হয়ে যাও। রাস্তার পচা জিনিস দেখে ক্রাশ খাইও না, পরে কট খাইলে সহ্য করতে পারবা না। Me voy acercando hacia আরে কি আর বলি, এত পতিতা টাকার জন্য বেডি মানুষ কত নিচে নামতে পারে এখন বুঝো তোমরা। পুরো একটা জেনারেশনকে ধ্বংস করার জন্য একটা নিলেই যথেষ্ট। মেয়ের না আছে চেহারা, না আছে কোয়ালিটি, তাই এরে দেখলে মানুষ ক্রাশ খায় কেমনে? আসলে কি রুচির দুর্ভিক্ষ নাকি চাচাতো ভাইদের ক্রাশ, সেটা না হয় নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। যদি এই ভিডিওতে 3000 লাইক হয় তবে। সবার প্যান্ট ঢিলা, ছাপরি ক্রাশ নীলা। তোমারই বলতেছি শুনো, নেক্সট পার্টে তোমার লিংক ভাইরাল করা হবে, ততক্ষণে তুমি উবুত হয়ে ঘুমাও। গুড নাইট।